বন্ধুরা সকালবেলা উঠেই দেখি পার্সেল, মনটা এত খুশি কি বলবো আপনাদেরকে। তো দুটো পঞ্চু আর একটা জ্যাকেট অর্ডার করেছিলাম। জ্যাকেটটা যদিও বা ওপেন আগেই করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। তো পঞ্চুটা এখন ওপেন করছি, দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো এই যে খুলছি, দেখুন আমার জিনিসটা কেমন হয়েছে। আমি তো খুলছি, আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে। হ্যাঁ, দুটো অর্ডার করেছি, অবশ্যই দেখতে থাকুন। দুটো পাঞ্চু আছে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে আমার জিনিসগুলো। क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो। উল্টে পড়ে বিয়ে বাড়ি যাবো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আমি সরাসরি এখন দার্জিলিং থেকে ব্লগটা করছি। দার্জিলিংয়ে বসে ভাজছি ফুলকপি। এত ঠান্ডা, কড়াতে তাপ লাগছে বলে মনে হচ্ছে না। এই যে ফুলকপি, শীতকালে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি প্রত্যেক দিনের মেনুতে একটা না একটা তো থাকেই। তো আমার বাড়িতেও সেটা। যাই হোক, ওলকপিগুলো ভাজা হয়ে গেছে। ইনি, আমরা আছি দার্জিলিংয়ে। তো এনাকে দেখে মনে হচ্ছে না ইনি দার্জিলিংয়ে নেই। এনার ঠান্ডা মনে হয় লাগছে না, বুঝলেন? লেপের ভিতর থেকে বেরালো, এনার মনে হয় ঠান্ডা লাগছে না। কি ব্যাপার, আপনার কি ঠান্ডা ঠান্ডা লাগছে না? হ্যাঁ, কী করে আপনি বসে আছেন বলুন দেখি। ও স্যার, আরে আপনার কি ঠান্ডা লাগছে না? আমি তো দার্জিলিংয়ে আছি। তো ওনার মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগছে না, বুঝলেন? নাই লাগুন। বেটু একটা সোয়েটার পর, কিন্তু প্রচুর ঠান্ডা, আমি বলে দিলাম। সংস্কৃত বইটা নিয়ে বস। আমি হাত লাগাতে পারছি নি, চামচ দিয়ে দিয়ে সব তুলে দিচ্ছি। রান্না করতে করতে আমার পুত্র তো ঘুম থেকে উঠেছে দেখলাম, তো ওকে নিয়ে এসেছি মুড়ি, বুঝলেন? তো মুড়ি খেয়ে নিল, খেয়ে দিয়েও চলে গেছে আমার মায়ের কাছে, মামার বাড়ি। ও ছুটি যেটা থাকলে ও চলে যায় আমার মায়ের কাছে।
আর আমি এখানে দেখুন মুড়ি খাবো, চানাচুর, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল করে, এই যে, আর ওই যে মুড়ি। চলুন ঝটপট মুড়িটা খাবেন। ফুলকপি পোস্ত আর ডাল আর চিংড়ি মাছ তো হবেই, মানে হচ্ছেই। আর একটা দারুণ জিনিস হচ্ছে, গিমা আলু ভাতে। খেয়েছেন গিমা আলু ভাতে কখনো? গিমা আলু ভাতে কীরকম মাখা হয় আর কিভাবে খেতে হয় অবশ্যই জানাবো আমি আপনাদেরকে, আজকে এই ভিডিওতেই থাকবে। আর যারা জানেন, যারা জানেন না তারা দেখবেন। আর বাবা তিনজনে খাবো। তো এই যে দেখুন, এই যে গিমা শাকটা আছে, এটাকেই তেলে নেড়ে যখন ভাত খাবো তখন নাড়বো, নেড়ে গরম বের করছে ধান সেদ্ধ হওয়ার জন্য। এই যে হাঁড়িকে ধুয়ে এর পিছনে মাটি মেখে রাখবে আর কি, ছাই দিয়া সাবান গুঁড়া দিয়ে মেখে রাখবে, যাতে ধান সিদ্ধ হওয়ার পর, কাকিমা আসবে একটা ধান সিদ্ধ করতে, তো সে ধান সিদ্ধ হওয়ার পর যাতে মাছ দিয়ে তার সুবিধা হয় তার জন্য আর কি প্রসেস। ওদিকে হাঁড়ির পেছনে মাটি মাখাচ্ছে, আর আমি এদিকে রান্না করার পর গ্যাসের তাক মুচ্ছি। উনুনে গরম জল হয়, আবার উনুন লাতে দিতে হবে। আবার আছে ক্লাস, তারপর তো অফিস, মানে আমার একদম টাইমের ছকে বাঁধা। আমি যদি এদিক থেকে ওদিক একটুখানি আমার বেহিসেব কাজ হয়ে যায়, চোখে অন্ধকার দেখবো। তো যাই হোক বন্ধুরা, এসব করে মাজা ঘষা করে স্নান টান করি, তারপর আবার দেখা হচ্ছে। স্নান করে পরিষ্কার হয়ে গেছি বন্ধুরা একদম। চলুন এবার গিমা শাকটা ভাজি, ভেজে আলু ভাতেটা মেখে নিই। তো কড়া আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। বাচ্চা কাচ্চা নিয়ে এসে হাজির মোটামুটি। থাক, আমি এদিকে গিমাটা ভাজি, আলু মাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এটা একটু বেশি করেই লবণ দিয়ে ভাজলাম। আলুতে কম নুন দিলেও হবে, না দিলেও চলবে, টেস্ট করার পর নুনটা দিলেই ভালো। ভাজা নুন শরীরের পক্ষে খাওয়াও ভালো। এটা ভাজা হোক, আমি আলুটা বের করি আগে। চিচির করে ধুয়ে যাবে, গলতার উপরে গলতা রেখে দেবে। আমরা ধান সিদ্ধ করি, কত ফল লাগে, কত ভাতা লাগে, জান লাগে। ওই জন্যই তো আমি ভাত খেয়েই চলি, তাহলে গলতা করবো কি, আমি ওই জন্য ভাত খেয়ে। বন্ধুরা বসে গেছি খেতে। এই যে গিমা আলু ভাতে মেখে, চিংড়ি মাছের ঝাল, ফুলকপি আলুর তরকারি আমি খাইনি, মারা খাচ্ছে, আর নিয়েছি ডাল সেদ্ধ। বিশ্বাস করুন, যারা গিমা আলু ভাতে কোনোদিনও খাননি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কি যে টেস্ট! ভাত টাত তো খাওয়া হয়ে গেছে, ভাত টাত খেয়ে একটু রোদে হেঁটে বেড়াচ্ছি ছাদের মধ্যেই। হাঁটার জায়গা বলতে বেশিরভাগ আমার ছাদেই। তো
একটু রোদেটার মধ্যে হেঁটে বেড়াচ্ছি। তো একটু হাঁটাহাঁটি করার পর তারপরে কি করব বলুন তো, লেপ টেপগুলো যা আছে, জামা কাপড়গুলো যেগুলো আছে একবারে নিয়ে নিচে চলে যাব। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে একটা লাইক দেবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা।